রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার স্বপন আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, কিন্তু কাকরাইলের যে জাতীয় পার্টির প্রধান কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, শুরুতে হামলা করা হয়, তারপরই কিন্তু এই কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমি একটু আমার ক্যামেরা আপনাদেরকে দেখাতে চাই। আসলে যখন আগুনটি ধরিয়ে দেওয়া হয় তখন কিন্তু জাতীয় পার্টির যে নেতাকর্মী এখানে কিন্তু উপস্থিত ছিলেন, অর্থাৎ আগামীকালকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তাদের একটি প্রস্তুতির জন্য তারা একটি সভা করছিলেন। সেই সভায় কিন্তু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারপরই কিন্তু এই কার্যালয়ে হামলা করা হয়। আপনি নিশ্চয়ই জানেন যে গত 31শে আগস্ট ঠিক এই কার্যালয়ের সামনে থেকেই আসলে এই কার্যালয়ে এর আগেও আরেকবার হামলা করা হয়েছিল। তখন কিন্তু আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের যে নেতা ছিলেন, চেয়ারম্যান ভিপি নুর, সে কিন্তু গুরুতর আহত এবং পরবর্তীতে এখনও তিনি ট্রিটমেন্ট নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই জাতীয় পার্টির কার্যালয়ে দ্বিতীয়বারের মতো হামলা করা হলো। আমি ঘটনার সূত্রপাতটা একটু আপনাকে বলতে চাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আসলে জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানালেন যে গণ অধিকার পরিষদের আজকে একটি সভা ছিল, সেই সভার পরপরই আসলে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা তারা তাদের নিজস্ব কার্যালয়ে যাচ্ছিলেন এবং কার্যালয়ে যাওয়ার পথেই আসলে এই জাতীয় পার্টির কার্যালয়ে তারা হামলা করেন, এমনটা অভিযোগ জাতীয় পার্টির নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা পেয়েছি। পাশাপাশি যেহেতু তারা এখানে অবস্থান করছিলেন, পুলিশও এখানে অবস্থান করছিলেন, পুলিশের বাধা দেওয়ার পরেও কিন্তু তারা এই দ্বিতীয়বারের মতো আবারও এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালান এবং তারপরে কিন্তু পুলিশ এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তপ্ত, সেটি কিন্তু নিষ্পত্তি করার জন্য পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস, পাশাপাশি জল কামানও নিক্ষেপ করা হয় যেন এই উত্তপ্ত পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে চলে আসে। তারপর কিছুক্ষণ পরেই আসলে পরিস্থিতি আরও খারাপ হয়। তবে পুলিশ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন, অর্থাৎ এই যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এখন কিন্তু যারা আসলে হামলা চালিয়েছে বা যারা আগুন দিয়েছে তারা কিন্তু একেবারেই নেই। পুলিশ চারপাশে আসলে একদম ঘিরে রেখেছে। তো সাধারণ মানুষ এখনো যারা এখানে রয়েছেন তারা আসলে শঙ্কায় রয়েছেন, কেননা দ্বিতীয়বারের মতো যেহেতু হামলাটি হয়েছে। পুলিশও বলছেন যে আবারও হামলা যাতে না হয় সেদিক তারা লক্ষ্য রাখছেন, অর্থাৎ অপ্রীতিকর আর যেন ঘটনা না ঘটে সেদিকে তারা খেয়াল রাখছেন। যদিও যখন আসলে আগুনটি দেওয়া হয় তার পরপরই কিন্তু আসলে যেহেতু জাতীয় পার্টির যে 5তলা বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংয়ের প্রথম তলা এবং দ্বিতীয় তলা দুই তলাতেই কিন্তু আগুন লেগে যায়। অর্থাৎ জাতীয় পার্টির পক্ষ থেকে তাদের নেতাকর্মীরা দাবি করছেন যে যেহেতু একটি রাজনৈতিক দল, তাদের কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এখানে ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাকরাইল থেকে।